হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি রাত্রি নতুন একটি টিপসের ভিডিও আবার নিয়ে চলে এসেছি। পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি ভালো লাগবে। চলে আসছি ১ম টিপসে। আর বন্ধুরা দেখুন, আমি একটা সেলো টেপ নিয়ে নিয়েছি। আর সেলো টেপগুলো কিন্তু আমাদের খুবই মুশকিলে ফেলে দেয়। যখনই আমরা কিন্তু সেলো টেপটা যখন কোনো দরকারে আমরা লাগাতে যাবো, আর এই সেলো টেপের গায়ে কিন্তু এটা একসঙ্গে জড়িয়ে গিয়ে লেগে যায়। তখন কিন্তু আমাদের কি হয়, এই সেলো টেপটা কিন্তু খুঁজতে অনেকটা সময় লেগে যায়। আর অনেকটা সময় লাগার পরে যখন না খুঁজে পাই, তখন কিন্তু আমাদের এটা পড়েই থাকে আর ফেলে দিতে হয়। আর এটা কিন্তু আমরা ফেলে না দিয়ে এমন একটি জিনিস দিয়ে দেখুন রেখে দেবো, তার সেটা এটা দিলে কিন্তু আমাদের এই টেপটা আর ফেলেও দিতে হবে না। আর অনেকটা সময় আমরা বেঁচে যাবে, যে টেপটা খুঁজতে সময়টাও বেঁচে যাবে। দেখুন, আমি একটা সেফটি পিন নিয়ে নিয়েছি। তো সেফটি পিনটা নেওয়ার পরে দেখুন, সেফটি পিনের মধ্যে কিন্তু আমি সেলো টেপটা একটু জড়িয়ে দিলাম। একটু অল্প করেই জড়ালেই হবে। আ শুধুমাত্র এটা বোঝার জন্য যে আমাদের সেলো টেপটা কিন্তু আর উম আটকেও যাবে না। আমরা সহজে কিন্তু খুঁজে পেয়ে যাবো। আর এইভাবে যদি আমরা রেখে দিই কিন্তু দেখুন, আর আমরা ঘরের যেকোনো এক কোণায় যদি আমরা এটা ঝুলিয়েও বা রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের কোনো রকম এটা খুঁজতেও হবে না, অসুবিধা হবে না। খুব সহজেই পেয়ে যাবো। আর এই টিপসটা অবশ্যই বাড়িতে আপনারা এপ্লাই করবে। চলে আসছি পরবর্তী টিপসে। আমি একটা চার্জার নিয়ে নিয়েছি। তো চার্জারটা অনেকদিন ব্যবহার করতে দেখা যায় যে, যেহেতু সাদা চার্জার, এটা কিন্তু অনেক সময় অনেকদিন ব্যবহার করতে এটা নোংরা হয়ে যায়, কালো হয়ে যায়, দেখতেও খারাপ লাগে, কেমন একটা বাজে দেখায়। আর এই চার্জারগুলো, নোংরা চার্জার, যখনই আমরা বাইরে কোথাও হয়তো বেড়াতে গেলাম, নিয়ে গেলাম, তখন কিন্তু অনেক খারাপ দেখায়। লোকজন কিন্তু একটু খারাপ চোখেই দেখে। তার জন্য আমি কি করছি দেখুন, আর অনেক সময় ভয়ও হয় যে এটা জল দিয়ে পরিষ্কার করতে পারবো না। পরিষ্কার করলে কিন্তু খারাপ হয়ে যেতে পারে। আর সুইচ বোর্ডে যদি দিই, যদি এই জ্যাকটার মধ্যে জল অল্প করে কিছুটা লেগেও বা থাকে, তখন কিন্তু আমাদের অনেক সময় বিপদও ঘটে যায়। তার জন্য দেখুন, আমি এক একটু এক টুকরো অল্প করেই আমি তুলো নিয়েছি। যেমনটা লাগে ভেবে আপনারা তেমনটাই নিতে পারেন। তো তুলো নিয়ে অল্প করে ভেসলিন দিয়ে দেখুন, আমি খুব সুন্দর করে কিন্তু এটা পরিষ্কার করে নিচ্ছি। আর এর মধ্যে কিন্তু কোনো রকম আমাদের ডিটারজেন্ট পাউডারও লাগছে না, জলও লাগছে না। আর খুব সহজে কিন্তু একদম নোংরাগুলো পরিষ্কার হয়ে কিন্তু একদম সাদা, যেমনই আপনারা চার্জারটা কিনেছিলেন তেমনই কিন্তু হয়ে যাবে। দেখুন, আমি এইভাবে পরিষ্কার করে নিচ্ছি। আপনাদের যদি আরও বেশি হয়তো এটা চার্জারটা নোংরা হয়েছে, আর একটু তুলো বা ভেসলিন লাগতে পারে, তখনই আমরা নিয়ে কিন্তু এইভাবে খুব সুন্দর করে কিন্তু পরিষ্কার করে নিতে পারবেন, আর কোনো রকম জল ছাড়া। দেখুন, এইভাবে পরিষ্কার করে নিলে কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে, দেখতেও সুন্দর হয়ে যাবে। সাদা জিনিস তো। আর দেখুন কতটা নোংরা পড়েছিল চার্জারটার মধ্যে। দেখুন একদম কিন্তু কালো হয়ে গেছে তুলোটা। আর সুন্দর হয়ে গেছে আমার চার্জারটা। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই এইভাবে চার্জারটা পরিষ্কার করবেন, দেখবেন খুব সুন্দর হয়ে যাবে, একদম নতুনের মতো। এই টিপসটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। চলে আসছি পরের টিপসে। আর কাঁচি নিয়েছি। কাঁচি কিন্তু ছোট থেকে বড় কাঁচি আমাদের বাড়িতে থাকে, যেগুলো ছোট কাঁচি, সেগুলো দিয়ে আমরা সবজি কাটি। আরও অন্যান্য জিনিস কাটতে আমাদের কাঁচির ব্যবহার করি। আর এই বড় কাঁচিগুলো কিন্তু অনেক সময় আমাদের জামাকাপড় কাটার জন্য আমরা কাঁচিটা ব্যবহার করি। আর কাঁচিটা অনেক সময় দেখা যায়, অনেকদিন তো জামাকাপড় হয়তো কাটা হচ্ছে না। অনেক সময় অনেক দিন ধরে কিন্তু আমাদের কাঁচিটা পড়েই থাকে, জং লেগে যায় বা ধারটাও চলে যায়। আর আমাদের কিন্তু বাজারে গিয়ে অনেক সময় খরচা করে কিন্তু আমাদের এই কাঁচিটা ধার দিতে লাগে। আমরা বাড়িতে যদি আমরা খরচা করে না করে, যদি বাড়িতে কিছু থাকা জিনিস দিয়ে যদি আমরা কাঁচিটা ধার দিয়ে নিতে পারি, আমাদের কিন্তু অনেকটাই সাশ্রয় হয়ে যাবে। আর দেখুন, কাঁচিতে যেহেতু জং পড়ে যায়, তার জন্য আমি নেল পালিশটা নিয়েছি। ওর মধ্যে যে নাটটা আছে, তো স্ক্রুটা আছে, তার মধ্যে আমি দিয়ে দিলাম, যাতে না কোনো রকম জংটা লাগতে পারে। আর যখনই দেখবেন যদি ধার চলে যায়, আমাদের যে নেল পালিশটা আমরা নিয়েছি, নেল পালিশের পিছনে একটু খাঁজ থাকে দেখুন। তো নেল পালিশটার পিছন দিয়ে যদি আমরা খুব ভালো করে এইভাবে ঘষি কয়েকবার, একটু যদি ঘষতে থাকি, তখন দেখবেন আমাদের কিন্তু কাঁচিতে ধারটাও চলে এসেছে। আর আমাদের উম উম খরচা করে কিন্তু আমাদের বাজারে গিয়ে এই কাঁচিটা ধারও দিতে লাগবে না, আর কোনো রকম টাকা পয়সাও লাগবে না। বাড়িতে কিন্তু খুব সহজেই আমরা কাঁচিটা ধার দিয়ে নিলাম। দেখুন, আ ক খুব সুন্দর কিন্তু কাঁচিটা ধার হয়ে গেছে। আর আমাদের কাটতেও কোনো রকম অসুবিধা হবে না। এভাবে বাড়িতে আপনারা এই টিপসটা এপ্লাই করবেন। চলে আসছি পরবর্তী টিপসে। একটা সরষের তেলের বোতল বা যেকোনো তেলের বোতল, আমরা যখন তেল ঢালি কিছু খাওয়ার জন্য বা তরকারির জন্য, তেলটা আমরা ঢালি, গা বেয়ে নিচের দিকে পড়ে। আর নিচের দিকে পড়লে দেখুন, গা বেয়ে যেখানে আমি রাখবো বোতলটা, চারদিকে কিন্তু পড়ে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকবে, আর দেখতেও ভালো লাগবে না। আর পিঁপড়ে পোকামাকড় এসে জড়ো হবে। আর তার জন্য আমি কি করছি দেখুন। আর এই টিপসটা আপনারা বাড়িতে ফলো করবেন। আশা করছি ভালো লাগবে। দেখুন, আমি একটা রবার ব্যান্ড নিয়ে নিয়েছি। নিয়ে তার যে বোতলটা, সরষের তেলের বোতলটার ভিতর দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখুন, যখনই আমরা তেলটা ঢালবো, তখন কিন্তু আর গা বেয়ে পড়বে না, কিছুই হবে না। আর যেখানে রাখবো বোতলটা, সেখানে কিন্তু খুব পরিষ্কার থাকবে, আর দেখতেও খারাপ লাগবে না। আর আপনারা রবার ব্যান্ডের বদলে, যদি রবার ব্যান্ডটা না থাকে, মোজা আ কেটে
এইভাবে গার্ডারের মতো করে নিতে পারেন। টিপসটা অবশ্যই বাড়িতে আপনারা অ্যাপ্লাই করবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। চলে আসছি পরবর্তী টিপসে। আর আমি একটা মিক্সচার মেশিন নিয়ে নিচ্ছি। আর মিক্সচারটা আমাদের যেকোনো সময় যখন তখন কাজে লাগে রান্নার সময় মশলা করতে। আর এটা কিন্তু আমাদের কিচেনের এক কোণায় থাকে। আর যখনই আমরা দেখুন আমাদের যে কিচেনের স্ল্যাবটা থাকে তার উপর যে মিক্সচারটা থাকে, তো সেটা রাখার ফলে কিন্তু এটা কিন্তু আমরা এক হাতে কিছুতেই সরাতে পারি না। কারণ এটা কিন্তু এর পিছনে যে পাগুলো আছে এটা রাবারের হয়, তাই এটা স্টিকি হয়ে যায়। তার জন্য আমি কি করছি দেখুন, খুব সহজেই দেখুন আমি বোতলের ঢাকা নিয়ে নিয়েছি, ৪ টে বোতলের ঢাকা নিয়ে নিয়েছি। আপনাদের মিক্সচার মেশিনে যেকোনো মেশিনে ৩ টে ৪ টে যেকোনো পাওয়া হবে, যা পাওয়া হবে ৪ টে বা ৩ টে ৩ টে ঢাকা নিয়ে নেবেন। নেওয়ার পরে দেখুন আমি কত সুন্দর এক হাতেই আমি কিন্তু খুব সহজেই কিন্তু ঠেলে দিলেই চলে যাচ্ছে। আর কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। এইভাবে যদি আমরা রেখে দিই তাহলে কিন্তু খুব সহজেই এক হাতে যখনই পরিষ্কার করব তখন কিন্তু আমাদের আর এটা সরাতে অসুবিধা হবে না। আর এর মধ্যে কোনো রকম জলও পড়বে না। আর খুব সহজেই আমরা কিচেন স্ল্যাবটা পরিষ্কার করে নিতে পারবো। ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যে যেখানে আছেন ভালো থাকবেন।